আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দর্সে হাদিসের পর্বে আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ, সবাই মহব্বতের সাথে দুরূদ ও সালাম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। قال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه، ومن كان في حاجة أخيه كان الله في حاجته، ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة، ومن ستر مسلما ستر الله يوم القيامة، متفق عليه। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, যে মুসলিম অপর ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিপদ দূর করে দেন। যে মুসলিম অপর কোনো মুসলিম ভাইয়ের একটি কষ্ট দূর করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতে এর কষ্ট সময়ের একটি কষ্ট দূর করিয়া দিবেন। আর যদি কোনো মুসলিম অপর মুসলিমের দোষ ঢাকিয়া ফেলে, আল্লাহ পাক কিয়ামতে তাহার পাপ ঢাকিয়া ফেলিবেন। বুখারী ও মুসলিম। আসুন এবার আমরা হাদিসের ব্যাখ্যা যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী যে একজন মুসলমান অপর মুসলমানের ভাই, ভালোবাসার দিক থেকে, হকের দিক থেকে, বন্ধুত্বের দিক থেকে, একটা উপকারের দিক থেকে ভাই যেভাবে ভাইয়ের জন্য এগিয়ে আসে, ভাইয়ের উপকার করে, ঠিক একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনের এই সুতায় আল্লাহ রসুল গ্রথিত করে দিয়েছেন। যেই জন্যই বলা হয়েছে যে আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না এবং তাহাকে শত্রুর নিকট সমর্পণ করবে না। তাইলে সে মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না এবং শত্রুর নিকট সমর্পণও করবে না। আর ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মুসলিম অপর ভাই বিপদ দূর করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। যে মুসলিম অপর মুসলিমের ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, যে মুসলিম অপর কোনো মুসলিম ভাই একটি কষ্ট দূর করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতে কষ্ট সময়ের একটি কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কোনো মুসলিম অপর মুসলমানের দোষ ঢাকিয়া ফেলে, তবে একটা লোক একটা অন্যায় করেছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেমন দোষ করে এক মুসলমান দোষ করেছে, তার দোষটাকে সে ঢেকে রেখেছে, বিভিন্ন পর্যায়ে তাকে সংশোধনের চেষ্টা করেছে, কিন্তু মানুষের কাছে তার দোষ বলে বলে বেড়ায় নাই, ঢেকে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাপ ঢাকিয়া ফেলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই এই কাজগুলি যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত নাজিল করবেন, শান্তি পাব, আমাদের সমাজের মধ্যে সম্প্রীতির সৃষ্টি হবে, জান্নাতি পরিবেশ কায়েম হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।